হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব পাওয়ার গ্রিডের তরফ থেকে প্রকাশিত একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ অ্যান্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ 5/3/2025 রয়েছে। তো বাকি এখানে তোমাদের যে এনগেজমেন্ট রয়েছে সেটা কিন্তু এক্সপিরিয়েন্স ফিল্ড সুপারভাইজার হিসেবে তোমাদের সেফটি ডিপার্টমেন্টে রিক্রুট করা হচ্ছে। ফিক্সড টার্নার বেসিস রয়েছে, সেই বেসিসে মানে তোমাদের এখানে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস তোমরা বলতে পারো, সেই বেসিসে এখানে রিক্রুট করা হচ্ছে। তো যাই হোক, এখানে সমস্ত ডিটেলস রয়েছে, কোম্পানির সমস্ত ইনফরমেশন অ্যান্ড ডিটেলগুলো। তো এরপরে তোমাদের যে বাকি ডিটেলসগুলো রয়েছে সেগুলো আলোচনা করবো। তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেট এবং সরকারি এন্টারপ্রাইজ এবং অন্যান্য সরকারি চাকরি রিলেটেড সমস্ত নোটিফিকেশন নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করি। তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, এখানে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ রয়েছে ভ্যাকেন্সির, সেগুলো দেওয়া রয়েছে। তো পোস্ট কিন্তু তোমাদের একটিই রয়েছে, যে ফিল্ড সুপারভাইজার রয়েছে, সেই একটি পোস্টে কিন্তু তোমাদের রিক্রুট করা হচ্ছে বাই কন্ট্রাকচুয়াল বেসিসে। আর টোটাল ভ্যাকেন্সি সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ 28টি রয়েছে। আর ইউআর এর জন্য 13টি, ওবিসি নন ক্রিমিলিয়ার 7টি, অ্যান্ড এসসিদের 4টি, এসটিদের 2টি, ইডাব্লিউএস 2টি, অ্যান্ড এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 3টি পোস্ট রয়েছে। বাকি ডিসেবলড এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 1টি রয়েছে। তো যাই হোক, এখানে এরপরে আপার এজ লিমিট রয়েছে, তো এগুলো তোমরা দেখে নেবে। এখানে তোমাদের যে পোস্ট আইডি সেটা দেখতে পাচ্ছ, পোস্ট নেম তোমাদের যেটা রয়েছে, অ্যান্ড পে স্কেল তোমাদের যে রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 30,000 থেকে শুরু করে 30% ইনক্রিজ অ্যান্ড 1,05,000 পর্যন্ত কিন্তু এখানে তোমাদের স্যালারিটা রয়েছে। অ্যান্ড তোমাদের যে বেসিক পে সেটা তোমরা দেখতে পাচ্ছ 30,000 রয়েছে, প্লাস তোমাদের যে এক্সট্রা সমস্ত বেনিফিট অ্যান্ড অ্যালাউয়েন্সগুলো রয়েছে সেগুলো। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে তেমন কিছু নেই, শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা। অবশ্যই ডিপ্লোমা ক্যান্ডিডেট যারা রয়েছে পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই ধরনের যে সমস্ত পোস্টগুলো রয়েছে পাওয়ার রিলেটেড অ্যান্ড ইলেকট্রনিক্স রিলেটেড, সেগুলোই এখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে তোমাদের সমস্ত ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু 55% তোমাদের মিনিমাম মার্কস চাওয়া হয়েছে। অ্যান্ড তোমাদের যে হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে লাইক বিটেক অ্যান্ড বিই, এমটেক বা এমই, এই সমস্ত যে কোয়ালিফিকেশনগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু তোমাদের যে ডিপ্লোমা রয়েছে সেটা ছাড়া কিন্তু কোনো রকমের অ্যালাউ করা হচ্ছে না। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে এক্সট্রা ভাবে দেওয়া রয়েছে। তো এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, মানে কোয়ালিফিকেশনের পরে তোমাদের কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ইন সেফটি ইমপ্লিমেন্টেশন অ্যাট ওয়ার্ক সাইট। তো এগুলো কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। বাকি তোমাদের এখানে বেনিফিটগুলো দেওয়া রয়েছে, কি কি বেনিফিট এখানে তোমাদের দেওয়া হবে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই একবার চাইলে দেখে নিতে পারো। নোটিফিকেশনটি আমার টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, সেখান থেকে অবশ্যই তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এরপর এখানে অপরচুনিটিগুলো দেওয়া রয়েছে অ্যান্ড রিল্যাক্সেশন যে রয়েছে সেগুলো দেখে নিই। তো এখানে তোমাদের যে এজ রিল্যাক্সেশন সেটা তোমরা পেয়ে যাবে। তো রিল্যাক্সেশন যে রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ, ওবিসি নন ক্রিমিলিয়ার তাদের ক্ষেত্রে 3 বছরের যেটা হয়, অ্যান্ড এসসি এসটি 5 বছরের, অ্যান্ড এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সট্রা যে রিল্যাক্সেশনগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। অ্যান্ড ভিকটিম অফ রোয়েটস এই যে রয়েছে সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাইরেক্টিভস অনুযায়ী তোমরা পেয়ে থাকবে। বাকি ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে। আর বাকি সমস্ত যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর কিন্তু তোমরা রিল্যাক্সেশনগুলো অবশ্যই দেখে নেবে। তো নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়ে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এরপরে রয়েছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। তো এখানে তোমাদের পিওরলি টেম্পোরারি বেসিসে রিক্রুট করা হচ্ছে। আর পিরিয়ড দেখতে পাচ্ছ 24 মান্থস, মানে 2 বছরের কিন্তু তোমাদের এখানে পিরিয়ড রয়েছে। তো 2 বছরের জন্য কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে রিক্রুট করা হচ্ছে। এখানে কিন্তু তোমাদের অবশ্যই এক্সপিরিয়েন্স গেইন করার একটা দারুণ সুযোগ রয়েছে। এরপরে রয়েছে সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেস এখানে অনেক কিছুই রয়েছে। তো বেসিক্যালি প্রথমে তোমাদের যে বেসিক স্ক্রুটিনি রয়েছে সেটা কিন্তু অবশ্যই করা হবে। তারপরে তোমাদের যে স্ক্রিনিং রয়েছে অ্যান্ড প্রোফাইল, সেগুলো সমস্ত কিছুই এখানে স্ক্রুটিনি করা হবে। তো এখানে তোমাদের যে স্ক্রিনিং টেস্ট রয়েছে সেটা কিন্তু হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত টেস্টগুলো দেওয়া রয়েছে। তোমাদের টোটাল যে 1 ঘন্টার সময় রয়েছে টেস্টের জন্য, অ্যান্ড তোমাদের যে সেকশনসগুলো রয়েছে অ্যান্ড নাম্বার অফ কোয়েশ্চেন্স তোমরা দেখতে পাচ্ছ। যে টেকনিক্যাল কোয়েশ্চেন রয়েছে বা টেকনিক্যাল নলেজ কোয়েশ্চেন্স রয়েছে সেগুলো নিয়ে 50টি কোয়েশ্চেন থাকবে। আর তোমাদের কিন্তু অবশ্যই সিলেবাসটি ডিপ্লোমা বেসিস থাকবে। আর তোমাদের যে অ্যাপটিটিউড রয়েছে 25 কোয়েশ্চেন থাকবে। অ্যান্ড এখানে তোমাদের যে টেন্টেটিভলি টপিকগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। জেনারেল ইংলিশ নিয়ে তোমাদের এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তো এগুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করে রাখবে যারা যারা অ্যাপ্লাইটি করবে তাদের ক্ষেত্রে। আর এখানে রিজনিং এর ক্ষেত্রেও কিন্তু যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে বা সিলেবাসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ, সমস্ত কিছুই কিন্তু দেওয়া রয়েছে। এরপরে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। তো এই বেসিসেও কিন্তু তোমাদের যে সিলেবাসটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন বিষয়ের উপর তোমাদের যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে সেগুলো কোয়েশ্চেন আসবে। অ্যান্ড তারপরে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তো এখানে তোমাদের সমস্ত কিছুই কিন্তু এমসিকিউ হয়ে থাকবে অ্যান্ড 4টি অপশন থাকবে। অ্যান্ড তোমাদের 1 মার্ক করে প্রত্যেকটি কোয়েশ্চেন থাকবে। আর কোনো রকমের কিন্তু নেগেটিভ মার্কিং নেই, তোমরা দেখতে পাচ্ছ নো নেগেটিভ মার্কিং। আর তোমাদের যে কোয়ালিফাইং মার্কস রয়েছে সেটা কিন্তু অবশ্যই মিনিমাম 40% ফর ইউর ক্যান্ডিডেট ইনক্লুডিং ইডাব্লিউএস ক্যান্ডিডেট। আর বাকি 30% তোমাদের যে রিজার্ভ ভ্যাকেন্সিগুলো রয়েছে বা ক্যাটাগরিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 30% মার্কস তুলতে হবে। আর এখানে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্টটা হবে সেটা কিন্তু অবশ্যই যে পারফরম্যান্স রয়েছে স্ক্রিনিং টেস্টের সেই বেসিসেই তোমাদের হয়ে থাকবে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের এখানে ডিপেন্ড করছে। তো যাই হোক, এখানে তোমাদের সমস্ত কিছু স্টেজগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হেলথ স্ট্যান্ডার্ডও কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। এগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। আর টেস্ট সেন্টার যে রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই একবার দেখে নাও।
এখানে আমাদের কলকাতা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি এখানে গুয়াহাটি তোমরা পেয়ে যাবে। বাকি এরপরে অ্যাপ্লিকেশন ফি রয়েছে। তো অবশ্যই কিন্তু এই পোস্ট যে রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই তোমাদের একটি নন রিফান্ডেবল ফি পেমেন্ট করতে হচ্ছে, যেটা অ্যাপ্লিকেশন ফি 300 টাকা দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের এসসি, এসটি অ্যান্ড এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হচ্ছে না। তো এরপরে তোমাদের যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে, তো সেগুলো স্টেপ বাই স্টেপ বলা রয়েছে কোথায় করবে। অ্যান্ড যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে powergrid.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা এই স্টেপগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের ক্লিক করেই ডিটেলগুলো পেয়ে যাবে। অ্যান্ড সেখানে গিয়েই কিন্তু তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন এবং রেজিস্ট্রেশন রয়েছে সেটা কিন্তু করতে হবে। এখানে অবশ্যই কিন্তু তোমাদের প্রত্যেকটি স্টেজ ফলো করতে হবে। দেখতে পাচ্ছ কি তোমাদের লাগবে সেই ফর্ম ফিল আপের সময় সমস্ত কিছুই দেওয়া রয়েছে। তো যাই হোক, এখানে ডকুমেন্টগুলো দেওয়া রয়েছে আর কত কেবি সাইজ রয়েছে অ্যান্ড ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটিরই দেওয়া রয়েছে। সমস্ত সার্টিফিকেট, কোয়ালিফিকেশন ডিটেল অ্যান্ড তোমাদের যে ডোমিসাইল সবকিছুই কিন্তু এখানে চাওয়া হচ্ছে। এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। বাকি পেমেন্টের যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। ক্যারিয়ার পেজে গিয়েই কিন্তু তোমাদের সমস্ত যে ফিটা রয়েছে বা ফি পেমেন্টটা রয়েছে সেটা কিন্তু করতে হবে। তো এখানে তোমাদের সমস্ত ডিটেলগুলো দেওয়া রয়েছে, কি তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে। তো নোটিফিকেশনটি একবার অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। তো এরপরে তোমাদের যে ইম্পর্টেন্ট ডেটসগুলো রয়েছে ফাইনালি নিচে দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের ওপেনিং ডেটটা যেটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 5/3 থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড তোমাদের ক্লোজিং ডেট যেটা রয়েছে 25/3/2025, মানে 25 তারিখ অবধি কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে মার্চের। আর কাট অফ যে ডেটটা রয়েছে, মানে সমস্ত কিছু এফআরএইচ অ্যান্ড যে পোস্ট কোয়ালিফিকেশন আর এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্ত কিছু কিন্তু 25/3/2025 অনুযায়ী তোমাদের ক্লিয়ার থাকতে হবে। আর তোমাদের যে ডেট অফ স্ক্রিনিং টেস্ট রয়েছে সেটাও কিন্তু অবশ্যই তোমাদের সেপারেটলি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এরপরে আর তেমন কিছু নেই। তো আশা করছি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকমই নতুন নতুন জব আপডেটগুলো আমি এই চ্যানেলে শেয়ার করে থাকি।